সকালবেলা উঠেই একটা ফেস প্যাক বানিয়ে নিলাম, কেন পুড়িয়ে গেছে ফেস প্যাকটা। এতে মুলতানি মিট্টি দিয়েছি, চন্দন গুঁড়ো দিয়েছি, অ্যালোভেরা জেল, আর ওই বাদাম অয়েল, আর দেবো গোলাপ জল দিয়ে এটা কমসের একটু প্যাক করে বানিয়ে রেখে দেব। মাসে একবার দুবার লাগাও, 2-3 বার তো লাগানোই যায়, সপ্তাহে একবার করে লাগালে খুবই ভালো। হয়ে ওঠে না। দুর্গা মন্দিরে আরতি শুরু হয়ে গেছে, রোদটা দেখো উঠছে। 2 দিন ধরে বৃষ্টি হয়নি, তো গরমটা আছে। খুব গরম বলবো তা না, আছে, কিন্তু আজকে একটু বেশ ঝড় বৃষ্টি হলে আবার ঠান্ডা হয়ে যাবে। এদিকে লিকারও হয়ে গেছে, লিকারটা খেয়ে তারপরে বিছনা ফিছনা ঝাড়া হয়ে গেছে, একটু গলিয়ে নেওয়া হয়নি, গুলিয়ে নিই এটাতে। ফোন বাজতে লেগেছে তার, বেরাবে আবার। এটাকে চান করে পুজো করে টিফিন বানাবো তারপর। আমি লিকার একটু কমই খাই, লিকার অত আমার পছন্দ না, কিন্তু যেদিন দুধ চা খাওয়ার থাকে আর পরে করার থাকে না সেদিন দুধ চাই করে নিই, কিন্তু আজকে পরে করার আছে বলে ওই জন্য এখন খাবো লিকার। চলো একটু লিকারটা বসে খেয়ে নিই, তারপরে কাজ সারবো। চলো না সর, চলে আস এখানে। টিফিনে বানাচ্ছি পাস্তা, হয়ে গেছেই। আর একটু এবার অরিগানোটা দিয়ে দিই, এটা হাওড়া থেকে এনেছিলাম, এখানে পাওয়া যায় কিনা কে জানে, ছোটো প্যাকেট। একটুখানি অরিগানো ছড়িয়ে দিই, ভালো লাগবে। দেখি গিয়ে আবার দুটো নিয়ে আসবো। পাস্তাটা পুরো প্যাকেট করে ফেলেছি, বাবু তো চলে যাবে, ওর জন্যই আনিয়ে এসো। আর একটু আছে, ওকে একদিন করে দেবো। আর দাসবাবুকে বললাম যে না রুটি খেতে হবে না, পাস্তাই পেট ভরে খেয়ে নাও, সাথও খাবে। হয়ে গেছে, এটাকে এবার ভালো করে নেড়ে ছেড়ে নাবিয়ে দিয়ে দিই। স্নান করে পুজো পাঠও হয়ে গেছে। মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে বুধবার। তো যেমন জানো সোমবার সিবিএসসি রেজাল্ট বেরিয়েছে। যেটা বলছিলাম বলতে বলতে ওদিকে ভাবলাম না পাস্তাটা বসিয়ে এসেছি, আবার ধরে গেলে নষ্ট হয়ে যাবে, চলে গেছিলাম। তো পুজো পাঠ তো হয়েই গেছে দেখলে। হ্যাঁ, যেটা বলছিলাম সিবিএসসি রেজাল্ট সোমবার দিন বেরিয়েছে, জানোই তোমরা, 12-এ। তো 2 দিন আমি কিছু কারণবশত একটু ব্লগ বানাতে পারিনি। তো বাবু তো ভালো রেজাল্টই করেছে, সেই খবরটা তোমাদের দেওয়ার ছিল, কিন্তু 2 দিন বানাতে পারিনি। আজ হচ্ছে বুধবার, তো 83% এনেছে। কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল আরেকটু বেশি, মানে 90%। ও নিজেও 90% বলছে, এটা কী করে হলো, মানে ও যা দিয়ে এসেছিল তা তো 90% মানে জানে আসবেই। তো মনটা এই জন্য একটু খারাপ, কিন্তু ঠিক আছে তবু। হ্যাঁ, 10তে 85 এনেছিল, এখানে ভেবেছিলাম 10তে থেকে একটু বেশি আসবে। তো ওই জন্য আমাদের তিনজনের একটু মন খারাপ। ও আর বেশি করে ও যা দিয়ে এসছে বলছে আমি জানি আমার 90% আসবেই। যাই হোক, আর কী করা যাবে, তবে এটাতেই খুশি। তো যার জন্য আগে তো ভগবান, যার জন্য সব হয়, আগে ভগবানকে দিলাম, তারপরে ঘরেরও মিষ্টি এনেছে দাসবাবু। ওই মিষ্টি মিষ্টি এবার খাওয়া হয়নি এখনো অবধি, খাবো পরে। তো যাই হোক, এরপরে হাওড়া যাওয়ার প্রস্তুতি হতে হবে, কেন ওখানে তো ভোট হচ্ছে 20 তারিখ, 4 জুনের রেজাল্ট, তারপরেই সব কলেজের অ্যাডমিশন হবে। এখন তো অনলাইনে ফর্ম বেরিয়ে, তো তারপরেই যাবো আমরা। গরম তো ভালো পড়েছে, 2 দিন ধরে আবার বৃষ্টি হয়নি, আবার গরম উঠেছে। আজকে না মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, হলে খুব ভালো হয়। মুখ চোখের অবস্থা যা দেখেছো, ঘামে রান্নার ঘরে কাজ করাই মুশকিল হয়। তো যাই হোক, আর ওদের মাইগ্রেশন সার্টিফিকেটটা দেবে, সেটার জন্য স্কুলে যেতে হবে, রেজাল্টের সাথেই দেবে, ওইসব নিয়ে না যেতে হবে। তারপরে সব কিছুই তো লাগবে কলেজ অ্যাডমিশনে। এবার কোন কলেজে দেবো সেটাই হচ্ছে কথা। কলকাতা আছে, হাওড়া আছে, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। এখানে রাঁচিতেই দিয়ে দিতাম যদি রাঁচিতে থাকতাম, কিন্তু এটা না, রাঁচিতে দিয়ে থাকতে গেলে হস্টেলে থাকতে হবে, যাতায়াত তো করতে পারবে না, কেন অনেকটাই রাঁচি এখান থেকে 1 ঘন্টা তো প্রায় লেগেই যায় রোজ যাতায়াত। তো না, ওইখানেই করি, বাবা মাও আছে, গাইডেন্সটাও পাবে। তো এখানে থাকতে গেলে হস্টেলে থাকতে হবে, আর ওর সাথে আমি ওখানে তো থাকতে পারবো না, আমাকে তো এখানেই থাকতে হবে। যাই হোক, তো ওখানে থেকেই পড়াশোনা করুক 4টে বছর এখন কলেজে, তারপর তো কী করবে, MBA করবে কি করবে তারপরের কথা। এখন ওর ইচ্ছা ছিল করবে
সিএটা তারপর বলছে না সিএ করবো না, ও অ্যাকাউন্টেন্সিতে অনার্স নেওয়ার ইচ্ছা আছে, আর তার সাথে সিএ নিচের লেভেল যেটা সিএমএ সেটা করার ওর ইচ্ছা আছে। দুটো একসাথে দেখা যাক কতদূর কী হয়। পুজো পাঠ হয়ে গেল, আর বাবুর পাস করার খুশিতে একটু ঠাকুরকেও দিলাম প্রসাদ। চলো যাই ওদিকে। দাসবাবু চান টান করে ঘুমিয়ে পড়েছে, আবার আজকে ঘুম ধরে গেছে কেন কে জানে। পাস্তা রেডি আমারটা রেখেছি, ঠান্ডা হোক তারপরে খাচ্ছি। এই যে শুনছো, খাবার হয়ে গেছে। খেতে বসাটাকে এগুলো তুলে দিই, রান্নাঘরে স্ল্যাবটা হয়ে গেছে বড্ড জোড়া। আরে আমাদের ঘরের মিষ্টি এনেছে এইগুলো। আচ্ছা দই, আগের দই খতম হয়নি, আবার একটা বড় প্যাকেট দই নিয়ে চলে এলো। মাশরুমগুলো কোথায় রাখবো, সব জায়গায় নেই। ও কটা যে বার করবো, কটা কী করবো ভেবে পাই না। মাছটা বার করতে হবে। চাও হয়ে গেছে, চাটা পরে খাবো। খাবারটা খেয়ে নিই, ওদের তো হয়ে গেছে খাওয়া। জলটা নিই, যাই খাও জল তেষ্টাই পেয়ে যাচ্ছে, শুধু শুধু পেট ভরে ভরে জল খাও, খাবার কম খাও। বাজারগুলো ধুয়ে রেখে দিয়েছি, গরমে শুধু ঢেঁড়স পটল আর কি হবে। ফুলকপিটাও পেয়েছে, এনেছে। বেগুন একটু অনেকদিন বাদে আনলো আবার। পেঁয়াজ পোস্ত হয়ে গেলে এদিকে, এবার মাছটা করবো ব্যাস। রান্না পেঁয়াজ পোস্তটা হয়ে গেল, আর মাছটা করার আগে ভাবলাম রাতে ডিম আলু তরকারিটা করে নিই। মশলা কষে ডিম আলু ভাজা হয়ে গেছে, শসা কাটা হয়ে গেছে, আর মাছটা করবো একটু দই কাতলা। তো দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব নুন চিনি দিয়ে মিশিয়ে রেখেছি, ভালো করে ফাটাবো। এখানে আদা রসুন পেঁয়াজ সব পেশা হয়ে গেছে। এখন ভাতও হয়ে এসছে, নামাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আকাশটা মেঘলা করছে, কিন্তু বৃষ্টি হবে কিনা কে জানে, প্রচণ্ড গরম উঠেছে। এসে দেখি গাছগুলো বেড়েছে ওদিকে, কারি পাতায় যে আর টগর গাছটা যেটা রোদ লেগে বাঁচছিল, রোদের জন্য শীতকালে তো রোদটা ওদিকে যায় না, তো এখন দেখছি রোদটা পুরো পরে বেড়ে গেছে, আর বৃষ্টি হচ্ছে। তারপর দাসবাবু রোজ জল দেয় বালতি করে নামিয়ে। জবা গাছটা তো হচ্ছে ভালো ফুলই দিচ্ছিল জ্বালা, কিন্তু এখন একটু কম ফুল দিচ্ছে। আবার মুশকিল হয়েছে কি, এক ভদ্রলোক, আগে তো গেট ছিল না, তো তাড়াতাড়ি ওই জন্য তুলে নিতে হতো, বা আগের দিন কুড়ি একটু বড় হলে তুলে রাখতো, মানে সকালে উঠে দেখতাম ফুল নেই। যাই হোক, এক একদিন রোজ নয়। আবার এখন হয়েছে এক ভদ্রলোক, উনি ভোর ভোর ওঠেন, আর একদিন মনে দেখেছে গেট খোলা ছিল, ও বাবা গেট খুলে ঢুকে উনি সেদিন তুলছে। কী বলবো, লোককে কি বাউল করা যায় বলো। একটা বলেছি একটু পুজোর জন্য, পুজোতেই দেবে, ফুল নিক সেটা নয়, কিন্তু আমাদেরও তো দরকার হয়, তাই না? তো কী করা যাবে আর, এই হয়। যাই হোক, হয়তো গেছে আমার রান্না সেদিন চলছে। ওরা খাবে তোদের দিয়ে দেবো, আমি পরে খাবো। আমার 4টের সময় খেয়ে কেমন অভ্যাস হয়ে গেছে না, তাড়াতাড়ি রান্না হলেও খেতে ইচ্ছা করে না, মনে হয় দূর থাকি, পরে বসে থাকি। কিন্তু এই কাতলা রেডি, পেঁয়াজ পোস্ত তো দেখেই নিয়েছো। এদিকে রাতে ডিমের তরকারিও সব কমপ্লিট হয়ে গেল রান্না। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন ওদের দিয়ে তারপরে আমি না একটু শুয়ে পড়েছি, ঘুম ধরে গেছে। বললাম না আমার অভ্যেস, দেরিতে খেয়ে খেয়ে তাড়াতাড়ি খেতে ইচ্ছা করে না, মনে হয় আমি 3টের সময় উঠে খেলাম, ওদের তো 2টোর সময় দিয়ে দিয়েছিলাম। আর তো চোখ লেগে গেছিলো না, খেয়ে নিই। আবার বিড়াল, এখানটা বিড়ালের সব, ও ঘরে বাবু এ ঘরে, তোর হয়ে গেছে, আর বিড়াল ঢুকে খেয়ে নিলাম আমার খাবারটা, আমার দুপুরে খাওয়া হয়ে যাবে, তো তাড়াতাড়ি উঠে খেয়ে নিলাম। নিয়ে এবার বাবরে বাপ, গরম উঠেছে, আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে না, ভালো গরম উঠেছে। যাই হোক, দাঁড়াও তোমাদের একটা আগে জিনিস দেখাই, তারপর কথা বলছি। এই যে এইটা হলো বাবুর স্কুলের, এটা স্কুলের নাম, কমার্সে যারা টপ 10 হয়েছে, কমার্সের স্কুলের নাম দিয়ে এইটা হলো ওদের স্কুলের দেয়ালে টাঙানো হবে, সব থেকে, সায়েন্স থেকে, আর্টস থেকে। আর এই হচ্ছে বাবু, এই যে অনিরুদ্ধ দাস, 83% টপ 10 যারা হয়েছে। পাখা ছাড়া বসা যাচ্ছে না, আর পাখা চালালে পাখার আওয়াজ দেবে, কথা বলা যাবে না।
তো যেটা বলছি, মা বাবা হিসাবে একটু গর্বই বোধ করছি এটা দেখে। যাই হোক, ওর ইচ্ছা ছিল টেনতেও যারা 90% এনেছে, 90 থেকে অ্যাভাব 90 তাদের ছবি লাগিয়েছিল। তো তখনও মনটা একটু হয়ে গেছিলো, যাকে তোর বাবা বলো যাকে লাস্ট ইয়ারটায় তবু তোর ছবি লাগবে। কিন্তু ইয়ে বললাম না, একটা আফসোস রয়ে গেছে, ও পুরো এসেছিল আমার 90 আসবে, কিন্তু হয়ে গেছে হয়তো বাবুর হ্যান্ডরাইটিং একটু এ আছে, কিছুর জন্য হয়তো কমেছে নাম্বার। যাই হোক, সেটা আর কপাল, কী করা যাবে। তো এটাতেই খুশি। তো ওর মনটা একটু খচখচ করছে, আমাদের একটু 90 হলে ভালো হতো, যাকে। তা যেদিন রেজাল্ট সোমবার দিন হ্যাঁ বেরাচ্ছে, 20 তারিখ সোমবার বেরোনোর কথা ছিল। আমি তাই ভাবছি ভোট সেদিন, সেদিন কী করে রেজাল্ট হবে। যাই হোক, আর ও তো পাবজি খেলে এখন, সব সায়েন্সের বন্ধুরা আছে, আর্টসের বন্ধু সবার সাথে মিলে একসাথে গ্রুপে খেলে। আর একজন বন্ধু ফোন করে জানালো যে রেজাল্ট বেরাচ্ছে। এবার আমি পুজো করছি, হঠাৎ বলছে ও মা, মা কী হলো রে বাবা, বলছে রেজাল্ট বেরাচ্ছে। ও তখন থেকে ওর হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর শুধু কৃষ্ণকে ডাকছি, হরে কৃষ্ণ নাম করছি, বাবা ভগবান যেন ভালো রেজাল্ট আসে, 10th থেকে যেন ভালো আসে। কিন্তু সেটা হলো না, যাকে, কিন্তু ভালো হয়েছে। শুধু গলা ধরে যাচ্ছে, যাকে। তো তারপর দেখতে দেখতে তারপর টোটাল করলো, বললাম যা 10th থেকে একটু বেশি এলো না, বললো আর কী করবো, ওরও মনটা একটু খারাপ হয়ে গেছে। আমি ঠিক আছে, জার্নিসিস অনেক ভালো। আমিও অনেক পড়াশোনা নিয়ে না আমি খুব একটু মানে কি বলবো এ থাকি। আমিও অনেক খুব পড়তাম, খাটতাম, কিন্তু আমি সেই অনুযায়ী না আমি ফল পেতাম না। যাই হোক, ও পেয়েছে, এটাতে এই জন্য আমার আরও খুশিটা বেশি। তো এই হয়, তার এটাও দেখাতেও দাদু দিদা খুবই খুশি, মাসি বলো, আমার মামা বলো, সবাইকেই জানানো হয়েছে। সবাই খুব খুশি। আর তো যাবো এবার গিয়ে সব ওখানে মিষ্টি বাঁটবো। তো চলো, কী করা যাবে, একটা টেনশন ছিল সেটা গেল। এবার এখন কলেজে যাবে, এবার কলেজের 4টে বছর ওখানেই পড়বেও বললো। এখানে কেন রাঁচিতে থাকতে গেলে বললাম না হোস্টেলে থাকতে হবে, আর নয়তো আমাকে গিয়েও সাথে থাকতে হবে আলাদা বাড়ি ভাড়া, সেটা তো সম্ভব না। আর হোস্টেলে থাকতেও ইচ্ছা মানে ঠিক রাখার ইচ্ছা নেই, যেখানে কলকাতায় সুযোগ আছে, আমার বাবা মা যেখানে আছে। কলকাতায় যদি না থাকতো তখন তো রাঁচিতে আমাকে দিতেই হতো। আর রাঁচিতেও ঘর হলে হয়তো ওকে পাঠাতাম না। তো এখান থেকে রোজ রোজ রাঁচি যাতায়াতটা অনেক একটু ধকল হয়ে যাবে, আর সম্ভব না। তো যাই হোক, কলকাতায় পড়ুক 4টে বছর তো মিনিমাম এখন, তারপর MBA করলে আরও 2 বছর, সেটা পরের কথা। এখন গিয়ে এবার ওকে 4 জুন হচ্ছে রেজাল্ট, সেই দিন তো মঙ্গলবার পড়ছে। আর জয় মঙ্গলবার, সামনের মঙ্গলবার থেকে আমার জয় মঙ্গলবারও আছে। 3টে মঙ্গলবার আমার এখানেই হয়ে যাবে, একটা বেঁচে থাকবে, একটা ওখানে গিয়ে করতে হবে। আমাদের 6ই জুন বলবো টিকিট কাটে ভোপালে। কেন ওই দিনই মঙ্গলবার রেজাল্ট, সেই দিন যাবো না, কোথায় রাস্তাঘাটে কী ঝামেলা হবে। তো 6ই জুন আমরা বেরিয়ে যাবো, কেন তারপরেই কলেজে অ্যাডমিশান শুরু হয়ে যাবে। অ্যাডমিশান ওকে করি অনলাইনে, ওখানে তারপর টিউশন কোচিং সেন্টার সব খুঁজতে হবে, অ্যাকাউন্টসটা মানে সব পড়বে, অনার্সটা খুঁজতে হবে। তারপর বাকি ও CMA করবে, সেটার কোচিং সেন্টারে দেখে রেখেছে, হাওড়াতে আছে, কলকাতা। সব কিছু ঠিক করে ওর বাবা ব্যাক করবো। ওর বাবা যদি চলে আসে কাজে থাকলে, আমি পরে একা আসবো। এই এখন এবার আমার 2-3 মাস ছাড়াই হাওড়া যেতে হবে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, বলো না। আমি পড়েছি মাঝখানে, এদিকেও থাকবে ওদিকেও, বাবা মারও বয়স হয়েছে, তাদের উপরে তো সবটা এ করে দিতে পারি না, না, তাদেরও তো বয়স হয়েছে। যাই হোক, দেখা যাক এবার বা সামনে কি করে, যা ভালো মতো কেটে গেলেই ভালো হয়। কিছুতেই ভাবলাম হয়তো 10টা গেল, একটা বড় হয়ে গেল, 12 গেল, এবার কলেজে পার হয়ে তারপর যতদিন না ভালো করে মানে পড়ে ভালো রেজাল্ট করে আরও পড়ে একটা এস্টাবলিশড হচ্ছে, তখনও বলবো না। আর তখনও বলবো শান্তি নেই, তখন আবার মনে হয় আরও এই চাকরিটা ভালো না, ওই চাকরি, এই তখন মানে মানুষের কিছুতেই শান্তিতে বসতে পারে না। কিছু হলে বলে এটা আরেকটু ভালো হতো, বলে ওটা আরেকটু ভালো হতো, এই জায়গায় মানে শান্তি আমাদের নেই, কিছু না কিছু টেনশন লেগেই থাকে। যাই হোক, দেখা যাক কী হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর প্লিজ ভালো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে রাখবো। তো এইটুকুই, টাটা।